হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শীতকালীন সবজি শালগমের ভাজি করে দেখাবো। এই জন্য আমি 4টা কুচি কুচি শালগম নিয়েছি আর সেগুলোকে এভাবে কুচি কুচি করে নিয়েছি। শালগমের সাথে আমি একটা গাজর নিয়েছি ছোট্ট দেখে, সেটাকেও দিব। আর 4-5টা সিম নিয়েছি, সেটাকেও টুকরো টুকরো করে নিয়েছি। শুধু শালগমের চেয়ে এগুলো একটু মিক্স করে দিলে বেশি ভালো লাগে। এই জন্য আমি একটি কড়াই নিয়েছি। কড়াইটা একটু গরম করে তার মধ্যে প্রায় 6 থেকে 7 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তার মধ্যে 5 টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট পেঁয়াজটা নাড়াচাড়া করে 7-8টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে এখন আমি শালগমটা ঢেলে দেব। এরপর গাজর আর সিম দেব। এখন 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1 চা-চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে আজ আমি কোনো পানি ব্যবহার করব না, আঁচটা একটু কমিয়ে রাখবো। আসলে এটা খুবই কচি ছিল তরকারিগুলো, সেই জন্য আমি শুধু ঢাকা দিয়ে রাখবো। আপনারা চাইলে একটু পানি ব্যবহার করতে পারেন, হালকা একটু পানি। 5-6 মিনিট পরে আমি ফিরলাম, ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন অনেক পানি বেরিয়েছে, আমি কোনো পানি দিইনি। শীতকালীন সবজি তো, আর খুব টাটকা। যাই হোক, সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে। আমি আরেকটু রাখবো, সেজন্য আমি ঢাকনা আবারও দিয়ে দিচ্ছি। লবণটা দেখে নিচ্ছি, লবণ ঠিক আছে। 3-4 মিনিট পর ফিরলাম, ঢাকনাটা খুলে দেখছি আমার পানি প্রায় শুকিয়ে গিয়েছে। যতটুকু আছে আমি একটু নাড়াচাড়া করে নেব। এই যে একদম পানি শুকিয়ে তেল বেরিয়ে এসেছে। এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। অনেকেই শালগম নাম শুনলেই খেতে চান না, মূলা শালগমকে একই রকম গুলিয়ে ফেলেন। যাই হোক, কিছুটা সিমিলার, কিন্তু এভাবে শালগম ভাজি করলে অথবা যে কোনো রান্না শালগমের, যদি আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি শালগম দিয়ে রান্নার তরকারি, আর এখন এটা ভাজি। এই ভাজিটা রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুর সাথে খেতে চমৎকার লাগে। আপনারা একবার করে দেখুন। এখন আমি নামিয়ে ফেলছি। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।